জীবন আমাদের এগিয়ে যাওয়ার পথে হেঁটে যাওয়া, এই কোনো কিছুটা এই কোনো বাধা। বয়সের চোখে দিচ্ছে ধুলো, চল পালাই দূরে, চল দূরে চলে যাই, দিক শূন্য পড়ে তুই কাছাকাছি চাই, ইচ্ছে হয় তাই যেতে চাই, ইচ্ছে হয় তাই যেতে চাই, তোর মুঠোর জরিপে নামছি। গুড মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং ম্যাডাম। আর ওইদিকে জ্যোতি, তার তো মনে হয় সকালই হয় নাই, সে এখনো পরে পরে ঘুমাচ্ছে মনে হয়, তাকে ফোনেই পাওয়া যাচ্ছে না, এখন কি করবো আমি বল। তো ফোন করার দরকারটা কি, যার যার মতো হাজির হয়ে ব্যাস। শোন তুই দেখ চাটা কিছু পাস কিনা খা, আর আমি রুশুকে ফোন দিচ্ছি। ওকে জলদি আয়। বাই। চল হাওয়ার তোড়ে এই ঝিমঝাম দিন ওড়াই, বেপারার মোড়ে চল দুজনেই হারাই, ইচ্ছে হয় তাই যেতে চাই, ইচ্ছে হয় তাই যেতে চাই, যেতে চাই। চল 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 চল। কয়টা বাজে? চল। কয়টা বাজে এখন? দেখ গালের কি অবস্থা দেখি। তো গালটা রেডি রাখ। হ্যাঁ মামা সরি, কপালে দুঃখ আছে। মান না একটা, এর সাথে এমনিতেও মারবে। তোর মতো ছেলেরা একটা চট দিয়া ইজ্জত যাবে বুঝছো? আলগা শিশে দাগ রেখেছি রং তো নীল পলিশে, হচ্ছে যা হবার আজ রাজা ইচ্ছেটাই, হাত ধরিস কবার আয় যা খুশি পাতায়, ইচ্ছে হয় তাই যেতে চাই, ইচ্ছে হয় এসা কই? যেতে চাই। ওকে তো উত্তর থেকে আনার কথা। তো তুমি যাও। এখানে কি করো? ওয়েট করতেছি। সরি সরি। বাহ এখন তো খুশি হতো, চল এবার।
কিরে হাঁপিয়ে গেলি? আমি যে হাঁপাই গেছি এটা তোর চোখে পড়ছে, কিন্তু আরেকজনের চোখে তো পড়তেছে না। কেন, আমার চোখ কি অসুন্দর? তোর চোখ সুন্দর বা অসুন্দর আমার কিছু যায় আসে? যাকে দিয়ে যায় আসে তার তো কিছু হলো না। তুই চল। কি রে ওরা এত পিছে বললো কেমনে? এসা কি জিনিস না, বাসা থেকে বাইক চালিয়ে আসতে 2 ঘন্টা রাস্তায়, এখন তো প্যাডেল চাপছে, এটাই বেশি। দেখ রুশোর কোনো নতুন মতলব কি না। ওরকম কোনো মতলব থাকলে তো আমার সাথেই দেখতি রে। এই তুই কি ট্যাবের সাথে ঘোরার জন্য আসছিস এখানে? আশ্চর্য, আমরা কি ইনভিজিবল? তোমার একটা কাজ শেষ করি তারপর তো শুরু নয় ভাই, দেন না ভাই, দেখাও দেন। ফাইম ফাইম খুব সুন্দর লাগতেছে, খুব খুব। দেখ মেয়েদের মতো। আরে বাবা, এসব বলিস না বেটা, ইম্পর্টেন্ট একটা কাজ করতে। আমরা সেলফি তুলে। হ্যাঁ ফাইম ছবি তুলবো, টাকা এদিকে। ওকে তো এমনি সুন্দর লাগতেছে। তোরা কি আরো সামনে আগাবি নাকি আমরা ব্যাক করবো? ব্যাক করব তুই টেপাটেপি কর। ব্যাক করার জন্য। হ্যাঁ ব্যাক করবি না, তুই কি রাত থাকবি এদিকে, যেতে হবে না? তুই টেপাটেপি আর ঘষাঘষি কর। কেন, তোমার কি জলে? চল উঠি। অনেক অনেক সময় সবার কাজ করছে, কিন্তু আবার ভোর হলে রাতের ঘুম, সকালে দেরি হওয়া। অনেক অনেক সময় সবার কাজ করছে, কিন্তু আবার ভোর হলে রাতের ঘুম, সকালে দেরি হওয়া। এই তো জীবন আমাদের, এগিয়ে যাওয়ার পথে হেঁটে যাওয়া, নেই কোনো পিছু টান, নেই কোনো বাধা। এই তো জীবন আমাদের, এগিয়ে যাওয়ার পথে হেঁটে যাওয়া, নেই কোনো পিছু টান, নেই কোনো বাধা। জীবনের সময় কেটে যায়, সবকিছু ফিরে আসতে চায়। আজ আমি ফিরে পাবো আমার ভালোবাসা, এগিয়ে যাবো। ফাইম কেমন হাবুডুবু খাচ্ছে, ওনার ঠিক মতো সাঁতারই শিখতে হবে। মানুষ প্রেমে হাবুডুবু খায় আর পানির মধ্যে হাবুডুবু খায়। তোমাদের মনের মাঝে থাকবো চিরকাল।
দোস্ত আমি একবার পুরা পুরা ওর প্রেমে পড়ে গেছি রে। আমি একদম ফিদা হয়ে গেছি রে। আরে রাখ তোর ফিদা, তোর তো লাভ এট ফার্স্ট সাইড সবসময়। তোমার ওই যে পুতু পুতু গাছের চারায় তো সবসময় পানি ঢালতেই থাকো। না দোস্ত, দোস্ত এটা একদম ফাইনাল খেলা। ওর কাছে জানার জন্য আমি খেলায় নামে গেছি, গোল করলাম, তারপরে ও আমার লোক একটা হাই ফাইভ করলো না। দোস্ত দেখ, আরে খেলছোস, গোল দিছোস, কাপ পাবি তুই। তুই না চ্যাম্পিয়ন সাঁতারু। আরে তুই ঝাঁপ দেবে একটা পানিতে। ঝাঁপ দিলে কি হবো? আরে প্রথম ভাব নিবি যে তুই সাঁতার জানোস না, তারপরে তোরে বুঝোস না বাঁচাইতে আইব। মানে আমিও একবার এলাম, বাঁচাও বাঁচাও করলাম। আরে দূর বেটা, ওটা কবে সাঁতার দিছে মনে আছে? আরে কবে গোল দিছিলে এটা কি মনে আসছিল? গোলটা তো দিয়ে লাগছে। তাহলে কি করস? দিয়ে একটা ঝাঁপ, আল্লাহর নাম একটা ঝাঁপ দিয়ে দি। চল 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 চল। ভাই ভাই, ওর কোনো একটা সমস্যা হয়েছে ভাই। বুঝছিস? অথচ কথাটা এখনো ফাহিমকে বলতেই পারছিস না। দেখ, যে ইশারা ইঙ্গিতে বোঝে না তাকে কি কথা বলে বললে কোনো লাভ হবে? ভাই এখন যা আছে খা, লাঞ্চে টাইট করে তুই খা। হ্যাঁ আম্মু, হ্যাঁ আম্মু, আমি মনে বাসায়। তাই নাকি? হ্যাঁ আম্মু, সমস্যা নাই, আমি তো উত্তরে আছি, টেনশন নিও না, চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে ভাই। তো শাহবাগি নাকি অনেক জ্ঞান, প্রতিদিন জ্ঞান যাবে। আমার একটু বলে চল চল। আমি খাবো না, চল ওদের দিয়ে আসি। হাই টাকা, জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দরী। আই জানিস, এখানে আবার একটা বিশেষ প্রজেক্ট নিয়ে এখানে আসছে। কি প্রজেক্ট? জানিস না তুই? আমি তোর মনে কি আছে এটা জানি না, এর সাথে এসে থাকিস কই সারাক্ষণ? এসে এবার ফাহিমকে প্রপোজ করতে যাচ্ছে। কি? ফাহিম ভালোবাসার কি বোঝে? এসেকে নিষেধ করে দিস ওটা প্রপোজ না করার জন্য। ও, ফাহিম ভালোবাসার কিছু বোঝো না, তুমি বুঝি সব বোঝো। আমি বুঝি, সব বুঝি। সরি। ভাবছি ওদের বলতে হবে কথাটা। কোন কথাটা? এই যে তুই আমার হাত ধরেছিস। বলে দিবি? আমি তো ভালোবেসে হাতটা ধরেছি। ভালোবেসে কেউ এত জোরে হাত ধরে? ব্যথা করছে। উল্লুক কোথাকার।
রে আচ্ছা আমাদের তো এরকম বদ অভ্যাস নাই, তোর এই কোত্থেকে আসছে ট্যাবরে খালি টিপা টিপি ঘষা ঘষি? তোর সমস্যাটা কি? তো আমরা এখানে আসছি ঘুরতে, এই টিপা টিপি করতে না। তুই যদি বোর হস তো ইয়ার ডাক না, রায়সা রুস্তা আছে তোর। রাইসার রুসুটা আছে ওদের মতো, তোর মতো তো রোবট না, ওদের রোমান্টিক একটা ব্যাপার আছে। শখ আলাদা আছে তো, আমাদের নিয়ে আসলো কি জন্য এখানে? হ্যাঁ এটাই তো ভুল বুঝলি, এই যে আমাদের মধ্যে থেকে যে রিলেশনটা ঝালাই করে নিচ্ছে এটা তো তুই বুঝোস না। শুন, যে রিলেশন ঝালাই করতে হয় ওইটা না করাই ভালো, বুঝছিস? তুই আসলে একটা গাধা। শোন, তোর যে ট্যাবের সাথে প্রেম, তুই যদি চার্জ না দেস এটা কি ওপেন হবে? রিলেশনটা মামা এরকম, যদি ঝালাই না করস তাহলে এই প্রেম টিকবে না। আবার কি বোঝাচ্ছিস? ওই যে আসছে। শোন, তোরা কথা বল, আমি লাঞ্চটা দেখি। এই দোস্ত, এদিকে এদিকে। ওখানে বসলে কি হবে? হ্যাঁ না ভয়। ওই যে কালকে আমরা ছবি তুললাম না, ওই যে সাইকেল নিয়ে সেলফি, আমার কিছু ফ্রেন্ড আছে বুঝছিস, মেয়ে ফ্রেন্ড, একটা চাই একটা ফাজিল, দেখ কমেন্টগুলো দেখ, বল না। এসব মেয়ে তোর ফ্রেন্ড? আর মেয়েগুলো কি মানে ছেলে চিনে না, তোকে বলে হ্যান্ডসাম? কেন হ্যান্ডসাম সমস্যা কি? বল না ফাজিল চরম। আচ্ছা তুই দেখ প্রোফাইলটা পিকচার দেখ, সব কি ডিসকাস্টিং দেখতে। এই মেয়েগুলো তোর ফ্রেন্ড? কি বলিস? আচ্ছা তোর আরেকটা কমেন্ট দেখে তোদের তারা কমেন্ট, তোরা ছবি দেখাই। হ্যাঁ কি লাভ আমাকে ছবি দেখা? আমি মেয়ের ছবি দেখে কি করব? দেখ না ছবিটা, দেখ না ফানি না? জোসরা তোর হাসি পায়, আমার হাসি পায় না। এখানে আসছিস ঘুরতে, ট্যাব নিয়ে বসে আছিস কেন? বন্ধু যে কাজটা করলি তুই আজকে, বলতে শুনছি প্রেমে মরা জলে ডোবে না, আজকে তোরে দেখলাম তুই কেমনে ডুবতে ডুবতে ভাইসে উঠলি। ওই বেটা তুই আমার ফাজলামি করস বেটা, আমি ডুবতে ডুবতে পাইছে গেছি, তুই আমার একটা থাপ্পড় মারুম ধরে ফালতু করে यार। বেটা আমার প্যান্ট ভিজে গেছে, আমি চিন্তাছি কেমনে কি শুকামো, অফিস মেজাজ খারাপ করতেছে খালি ফালতু। এক্সকিউজ মি। আরে ভাই কি অবস্থা? এই তো কেমন তুই ভালো তো এখন? কেমন আছেন আপনি? এই তো চলছে। দমটম তো এখন নিতে পারতেছে? না এখন আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। যে আমি অনেক অনেক থ্যাঙ্কস যে আপনারা যদি না থাকতেন তাহলে আমি ডুবে মরে যেতাম। আরে ধর্মিয়া কি বলেন? আরে অনেক গ্রেটফুল আপনাদের কাছে। আপনি জানেন না একসময় তো আমি সুইমিং টিমের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম, ওই সময় আমি মনে করেন যে খুব ভালো খেলতাম। তাই কিন্তু নাকি? আমি আপনি সুইমিং খেলতেন? হ্যাঁ। আরে বাপ রে বাপ। না আপনি জানেন না এই জায়গায় যে হঠাৎ করে কি যে হয়েছে, আমার হঠাৎ করে মাথা ঘুরে গেছে, আমি যেন গোলা পানিতে হাবুডুবু গেছি। না গোলা পানিতে সমস্যা হয় আমি জানি। না আপনার না থাকলে যে কিছু। আরে কি লজ্জা দিচ্ছেন? না না বস। আচ্ছা বস আপনি লাঞ্চ করছেন? না করবো, এখন যে ফ্রেন্ডরা ওয়েট করতেছে। না না একটু আমাদের সাথে আপনি আমাদের সাথে পরে সবাই আসেন আসেন। এটা কিন্তু সোনারগাঁ থেকে আসার সময় নিয়ে আসছি। তাই? হ্যাঁ টেস্টি তো অনেক। আমার তো মনে করেন যে বাইরের ফুড একদম যায় না, খুবই বাজে অবস্থা, একটু খাইলে আমার অবস্থা খারাপ হয়। আমারও ভাই সেম। হ্যাঁ দুর্বার ওই যে আপনাদের টিমে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যে একটা ছেলে দেখলাম লম্বা করে কোকড়া চুল আপনার মতো, এরকম এদিকে গ্রুপ আছে। ও রুশো। ওনার নাম রুশো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কি করেন উনি? আমার স্টুডেন্ট, ক্লাসমেট নিয়ে আমরা সব একসাথে বলতো। আসলে ওই আপুটা কি ওই ফর্সা, মানে একটু স্বাস্থ্য ভালো, বডিটা ভালো? ও এসা? ঈশা? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা সরি আপনি মাইন্ড করে নাকি? না বলেন। এই যে রুসুবের সাথে কি ওনার মানে দূর থেকে এরকম মনে হয় আর কি? হ্যাঁ না দোষ কি বলেন, ওই ফ্রেন্ড, আমরা সবাই তো আসছি ঘুরতে ফ্রেন্ডরা। কোনো রিলেশন নাই? আরে না আমরা সবাই ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। আপনাদের এই বন্ধুত্ব ভাই এখনকার পোলাপানের ভিতরে তো কারোর ভিতরে এই জিনিসটা নাই, কিন্তু আপনাদের এই ফ্রেন্ড জিনিসটা, আপনাদের যে নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা এত ভালো লাগছে আমার কাছে। আমি কিন্তু ওরকম ওই করে বলছি না আমি, থ্যাংক ইউ। এটা চোখে পড়ছে আসলে, খুবই এটা ভালো চোখে ভাই। পড়ার মতো। এটা খুব ইটস ভেরি রেয়ার। আপনারও কি ফ্রেন্ড? না আমরা ছোটবেলার বন্ধু, মানে একদম বাল্যকাল থেকে আসলে একসাথে বড় হওয়া। যদি ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বললাম। হ্যাঁ বলেন। মানে একটাই প্যান্ট পরে আসছি তো,
আপনার কাছে কি কোনো প্যান্ট হবে? মানে হাফ প্যান্ট হলেই চলবে, সমস্যা নেই। ভাই আপনার সাইজ আমার সাইজ তো সেম না, মানে প্যান্টের। আপনার সাইজ কত প্যান্টের, মানে কোমরের? পোমা এই তো 34। আমার 28। ইজ্জত ঢাকার জন্য একটা মোটামুটি ঢেকে দেওয়ার জন্য কিছু দিলেই হলো। ঠিক আছে আমি দেই, আপনি ট্রাই করেন। এই, হ্যাঁ। ওগুলা দে। আরে না না আপনারা লয়ে যান, লয়ে যান। না অসুবিধা হ্যাঁ, নেই, ওই যে বন্ধুরা আছে অনেক সবাই মিলে। আপনার একটা না। না না আর ঠিক আছে ঠিক আছে, আপনারা বন্ধুরা মিলে যাচ্ছেন কোথায়? আমরা ভাই ঢাকা যাচ্ছি। ঢাকা যাওয়া যাবে না, মেন রোড বন্ধ, আপনার ঘুরে চলে যাবেন। ভাই আমাদের যাওয়া খুব না না, যাইতে পারবেন না, এটা নিশ্চয় ঘুরে চলে যান। থাকবো কই এখানে ভাই? যাওয়া যাবে না, যাওয়া নিশ্চয়। ঘুরে চলে যান, যাইতে পারবেন না, ঘুরে চলে যান। সামনে গিয়ে কথা বলি চল। আজকে অনেক প্রবলেম হইছে রে, অনেক কথা বলে এখানে। আজকে মানে কি দোষ? পুলিশ বলো রাস্তায় ঝামেলা হচ্ছে, এখন পুলিশে চলে গেছে। এখন আমরা ঢাকা যাব না? আমি ঠিকই বলছিল যে রাস্তা গ্যাঞ্জাম হবে। যাইতে পারো, সেটা রিস্ক। আমি রিস্ক নিবি কিনা? দোষ চল চলে যাই। ফোন করে ইনফর্ম করলে বেটার। রাস্তায় গ্যাঞ্জাম কেমনে সিকিউরিটি যাবো? কোশ্চেন, এখানে কোথায় থাকবো, কিভাবে থাকবো? গন্ডগোল তো সব জায়গায় হবে। ঢাকায় ফোন করে দেখি। গন্ডগোল তো সব জায়গায় দোষ। ঢাকা চলে গেলে তো সেফ, একটা বাসায় থাকতে পারো। যা, তুই ঢাকা যা। এই যে ওরা আসছে। এই সাই ভাই, আপনারা কি সেই প্রবলেমে পড়ছেন নাকি? না আমরা তো যাইনি সামনে, আপনারা এখানে আটকে দিচ্ছে। না, আমরা ওই দিক থেকে গেছিলাম, আমাদেরকে বললো যে সামনে আর আগানো যাবে না, প্রচুর নাকি গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে আর কি। তাহলে কি ঢাকায় যাওয়া যাবে না আজকে? না না, আজকে কিছুতেই পসিবল না। আপাতত এখানে থাকতাম, কারণ আমি বেরোনোটা সেফ না কিন্তু। খুবই রিস্ক। ভাই আপনি ম্যানেজ করেন। উস্তাদ একটু এদিকে বস, হয়েছে কি আমরা তো চলেই গেছিলাম, কিন্তু ভাই ঘর কি একটাই না? জি আর বেড দুইটা? জি। সমস্যা নেই, কি করো না, আমার তো রাতে ঘুমানোর কোনো প্ল্যান নেই। না আমার তো কোনো কিছুতেই প্রবলেম নেই। রাতটা কাটাই দিবি আর কি। কুকুরটা কি? Oh my God! যা, দিলাম কাটায়া। এই আমি একটু সামনে গেলাম। কি গরম। চলে তো। খুব তো বলছিলি কিচ্ছু হবে না, রওনা দেই। এখন বল। ও সবকিছু তো শুধু অ্যাডভেঞ্চারই খুঁজে। কি আশ্চর্য, বলছি বলে কি রওনা দিছি নাকি? তোদের কথাই তো শুনলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছিস? আব্বা আম্মা যদি জানে আমরা এইখানে, কি অবস্থাটা হবে? যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা, বাসা খবর দিয়েছেন? জি দিয়েছি।
রাতে খাবারের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, আচ্ছা ভাই, বিকালে না আমরা বাগানের ওখানটা একটা বারবিকিউর খাঁচা দেখেছিলাম, তো এখানে কি কিছু বারবিকিউ করা পসিবল, মানে হয় কিনা একটু জানতে চাচ্ছিলাম। হবে 2000 টাকা বেশি খরচ হবে। 2000 টাকা? শুনেন, ওইটা অসুবিধা না, আমি দেখতেছি, সমস্যা আসেন আপনি আমার সাথে, অসুবিধা না। জি ভাই। ওকে ওকে। আমি একটু রেস্ট করি। ভালোই তো একদিকে। কিরে, কি ব্যাপার? তুই কি আসলে বুঝতে পারছিস না? দেখ, উই আর ফ্রেন্ডস, লুকোচুরিতে কিছু নেই। হ্যাঁ, উই আর ফ্রেন্ডস, এর থেকে বেশি কিছু না। মানে ভালোবাসার আশা বিষয়ে কিছু? হ্যাঁ, অবভিয়াসলি। আরে তুই হেজিটেট করছিস কেন? রাইসা শুধু দিব্যি বন্ধুত্ব ছেড়ে প্রেম করতেছে, তুই শুরু কর। কিভাবে করব শুনি, তুই একটু বলবি, অ্যাডভাইস দিবি? কিভাবে তুই শুরু করবি? শোন, আমি জ্যোতিকে ডাকতেছি, তুই ওকে স্ট্রেইট বলে দে আই লাভ ইউ। যদি বাপের সাধ্য আছে তোকে রিফিউজ করে? কি বলি তুই এটা? হ্যাঁ, কি বলি এটা? আমি জ্যোতির সাথে প্রেম করব? জ্যোতিকে আমি ভালোবাসি? জ্যোতি খারাপ কি? একটা স্টুপিড, আমার তোকে ইচ্ছে করতে এখন এই বাড়িতে ফেলে দেই। স্টপ ইট এসা, তুই এসব নাকামি করার জন্য আমাকে ডাকছিস এখানে? আমি তোকে ভালোবাসি, তোর মতো একটা স্টপার কে? পয়টা গিয়া দাঁতে ভেঙেছে। ও খালা, ও খালু, ও খালা, তোমরা আমাকে ঘিরে নাচো। ও খালু। কি হইছে রে? হ্যাঁ আম্মু, হ্যাঁ আমি ইমনের বাসায়। বারবিকিউ হ্যাঁ হ্যাঁ ইমনের বাসায়, এই যে আন্টির সাথে কথা হলো। চলে গেল খুদে। হ্যালো ভাবি। হ্যাঁ, কেমন আছেন ভাবি? আসলে কি এদিকে আজকে খুব গন্ডগোল হচ্ছিল, তো তাই আমি জ্যোতিকে থেকে যেতে বলি। ইনফ্যাক্ট আজকে ওরা সবাই আমাদের বাসায় থাকছে, আপনি একদমই টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে ভাবি, সকাল হলেই ওরা পৌঁছে যাবে। ওকে ভাবি, বাই। ও খালা, ও খালু, ও খালা, ও খালু। চিয়ার্স। ও খালা, ও ও খালা, না ও খালু। মুখখানে এরকম বাংলা পাঁচের মতো হয়ে আসছে কেন বলতো? কি তোমরা জানতি না? কি জানতাম? বুঝছিস না কি জানতি? ও, না বললে কেমনে জানবো? তোর প্রপোজ করছে? করছে তো তুই কি হ্যাঁ বলছিস? তোর সাথে তুই প্রেম করে যা। দোস্ত, আমি রাইসের সাথে যা তা খারাপ বিয়ে করছি। হোয়াট? ওর কান্না কিসে? ছিল, লেগে পাড়িয়েছিল। মানে কি? আমি সরি বলার জন্য গেছি, তো গিয়ে দেখি যে ওইখানে নাই। তোদের এখানে কি আসছিল? তোর সাথে ছিলি তো তুই দেখবি না কই গেছে? এসব বলে বলেছিল সাদারাতে পানিতে ঝাঁপ দিবে। ও মাই গড।
এই ওদিকে দেখো, ওদিকে। তুই বাইর কর, খুঁজে বের কর, খুঁজে বের কর, বের কর, বের কর। মাথা কাজ করছিল। আগে মনে ছিল না। এইগুলি কম করো। তোর আগে বলবি না আমারে, তুই সব জানতি না। জানতি না? না আমি কে জানবো কিভাবে? তারপর তো ট্যাব নিয়ে থাকো, বুঝবি কেমনে? ভাই 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 ভাই, পুলিশ আসছে, আপনাদের সবাইকে যেতে বলছে। আসেন আসেন, সবাই আসেন। পুলিশ? বলেন। আপনার নাম কি? রাইসা। কয়জন আপনার এখানে? 5 জন। এখানে তো দেখতেছি 6 জন। ওনারা কারা? এদের সাথে আমাদের এখানেই পরিচয়। তাহলে তো আপনারা 4 জন, আরেকজন কই? মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে আমরা একসাথেই ছিলাম কিন্তু ওকে পাওয়া যাচ্ছে না। এই আপনারা কোন করছেন তারে? এখনো সত্যি করে বলেন, সে কোথায়? না বললে সোজা পিঠে একদম থানার মধ্যে বলে দেবো। বল কোথায়? আমরা সবাই একসাথে ঘুরছিলাম, কিছুক্ষণ আগে থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো, আচ্ছা ঠিক আছে, সোজা শুটিং হোস্টেলে নিয়ে আসেন। হ্যাঁ, এখনো বলছি সত্যি, ঘটনাটা কি সেটা বলেন। আমাদের আসলে এখন এখানে থাকার কথাও না, আমাদের দিনে বেলায় চলে যাওয়ার কথা। একটা ঝামেলা, ওই রাস্তার গন্ডগোলের কারণে আমরা বলে গেছিস আমাদেরকে? এই এই মেয়ে, সামনে আসুন, সামনে আসো। এই তোমার মাথার নাট বটু সব কি লুজ? হ্যাঁ, এত রাত্রে একটা হাইওয়ের পাশে দাঁড়া দাঁড়া কাঁদতেছিলা, তুমি জানো এই এলাকার খবর? হ্যাঁ, কি নাম তোমার? এশা। এটা কি তোমার সাথে? তোরা এখানে সবাই, তুমি ওইখানে কি করতেছো? হ্যাঁ, চলো। ঢাকায় চলে যাচ্ছিল। এই রাত্রে সাইকেল চালা ঢাকা চলে যাচ্ছিলা? বাহ 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 বাহ, শোনার ছেলে সব। হ্যাঁ, শোনো, তোমরা সবাই সকাল পর্যন্ত এখানে থাকবা। আমার অনুমতি ছাড়া এখান থেকে কেউ বাড়াবে না। আমি সকালে এসে সিদ্ধান্ত দেবো, ঠিক আছে? কোনো চালাকি করবে না। এই চলো। হাই, তুই আমাদেরকে না বলে কোথায় গিয়েছিলি? তোর একটু মনে হয় যে আমরা তোকে ছাড়া কি করে, কিভাবে চিন্তা ভাবনা করতেছি? আমি কোনো কিছুই বলতে পারি, তাই বলে করে যাইতে হবে নাকি? সব তোর জন্য, সব তোর জন্য। তোরা ধীরে ধীরে করতে থাকি। আমি তো আপনি যে একা একা গেছেন, আপনি যদি ডাকাত ধরতো আমার কি হতো?
বুঝছ? তুই একটা কাজ করলি বেটা, মানে মজা করতে করতে আসবো, মজা করতে করতে চলে যাব। এই রাত্রে থাকার প্ল্যানটা কেন ছিল? আর তোর তো মেয়ে দেখলে মানে হুঁশ থাকে না, তোর তো। তাই বেটা প্ল্যান কি করছি নাকি বেটা? এটা হলো পরিস্থিতি, সেখানে আমি কি করুম বেটা? আর তুই এমন করে কথা কস কে বেটা? বন্ধু বন্ধুর লাগে জান দিয়ে দে, কলজা খুলে দে বেটা। আরে বেটা, যেই তাগিদে আসলি সেই কাজটা তো কর, বল। জ্যোতি ভাই, বস বস কি অবস্থা? আর আজকের অবস্থা দেখলেনই তো, আপনারা দেখলেন। বস আমার জন্য কি করলেন বস? আমি তো সবই করলাম, আপনি তো কিছুই করতে পারলেন না। ও ও পারবে? ওয়াসি ক্যান নেভার ডু এনিথিং। ওই তুই কি আমার বন্ধু না শত্রু? তুই কি কস উল্টা পাল্টা? আর সারাদিন কি অবস্থা হয়েছে তুই জানোস না? এসে শুনে তো মাইন্ড করবো, জিনিসটা বুঝোস না কেন তুই? তাই এত কিছু চিন্তা করে কিন্তু রিলেশন হয় না। বি স্মার্ট। বস আমি স্মার্ট না? আবার কি? তাইলে আরে যতই ম্যান বলো না কেন, ওর সে বলার সাহস নাই। ওয়াসি বলার সাহস নাই। ভাই পারবে, বললাম সে পারবে। অবশ্যই আমি দেখতেন পারবো। চেহারাটা Yes. কত সুইট। ভাই তাহলে বাজি? অবশ্যই বাজি। কি বাজি? কি বাজি? কি যে কোনো কিছু বাজি। ভাই আপনি যদি বলতে পারেন তাহলে আমি আমার বাইসাইকেল দিয়ে দিব, আর আপনি যদি না পারেন আমি আপনার বাইক নিয়ে নিব। হ্যাঁ ইয়েস ডান। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে অবশ্যই। হ্যাঁ দোস্ত আসতেছি। এই আসি ভাই। জ্যোতি ভাই, হ্যাঁ হ্যাঁ জ্যোতি ভাই দেখা হবে, করে দিব। এইটা একটা কাজ হইলো? কোথায় বাইক কোথায় সাইকেল, এক্সচেঞ্জ হয় কখনো এই দুটোর মধ্যে? এই বেটা তুই আমারে চিনোস না? তুই আমার বাপরে চিনোস না বেটা? আমার বাপের কত কোটি টাকা আছে এই দেখ, আমার বাপের কত কোটি টাকা আছে সবাই জানে বেটা। আমার বাপের চাইলে এখনই 20টা হুন্ডা এই জায়গায় চলে যাবো বেটা। কি কস তুই? আছে না আমরা কোন বংশের পোলাবাইন, এটা তো সবাই জানে। বল কি বলবি? রাইসা বললো তুই নাকি কি বলবি? তুই আসলেই বুঝতে পারছিস না আমি কি বলতে চাই? না, উই আর ফ্রেন্ডস রাইট? সেখানে লুকোচুরি কি আছে? তুই এত কিছুর পর এখন ফ্রেন্ডশিপের মধ্যেই পড়ে আছিস? ভালোবাসা টালোবাসা কিছু? বাদ দে, আমার পক্ষে সম্ভব না। কি ভালোবাসা? ভালোবাসার কথা গুছায় বলা। তুই গুছায় বলার কি আছে? তুই যাবি স্ট্রেটলি, যাকে লাভ করিস তাকে গিয়ে বলবি লাভ ইউ, আর তোকে না করবে এরকম কারো সাধ্য আছে? কেশা, তুই অনেক রুড আছিস, আমার চেয়ে কোনো অংশ কম না। আমরা সবাই যখন ভাবলাম যে তুই পানিতে ঝাঁপ দিছিস, তখন আমার কেমন যেন লাগলো, কি ধরনের রহিমান, কি ধরনের জেদ। তুই আমাকে কথাটাই বলতে দিলি না। তুই তো আমাকে তোর শেষ কথা শুনিয়ে দিয়েছিস। আর ওইটা আমার শেষ কথা ছিল না। আমি যে তুই কতটা কতটা ভালোবাসি এটা কিভাবে আমি গুছায় বলবো এটাই আমি জানতাম না। লায়ার। এই তো তুই লায়ার বলবি বলেই তো সত্যি কথা বলতে পারিনি। এখন ঠোঁট উল্টে আছিস কেন? বললাম তো আই লাভ ইউ।